হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও বেশ কয়েকদিন পরে আবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে সাইটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইস টেবিল। আপনারা জানেন এই সাইটটা অনেক দিন থেকে পেমেন্ট করতেছে এবং অনেক ভালো পেমেন্ট করতেছে। তো যাই হোক, বেশি কথা না বলে কীভাবে এই সাইটটাতে আপনারা জয়েন করবেন, এই সাইটটাতে অ্যাকাউন্ট করবেন সেটা দেখাবো। এই সাইটে দেখেন পেমেন্ট অপশনগুলো দেখেন, অ্যামাজন গিফট কার্ড, গুগল প্লে এবং পেপাল। যেখানে পেপাল এবং অ্যামাজন থাকবে বা গুগল প্লে থাকবে মনে করবেন সাইটটা ট্রাস্টেড। এই সাইটটা অনেক ভালো পেমেন্ট করে। তো যাই হোক, আমরা বেশি কথা না বলে এখানে যখন আমরা জয়েন করব, আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা জয়েন করতে পারবেন। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং একটা স্ট্রং পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা জয়েন করতে পারবেন এই সাইটটাতে ঢোকার পরে। তা আমি অলরেডি ভিডিওটা ছোটো করার জন্য সব কিছু দিয়ে রেখেছি। দেন স্টার্ট মেকিং আমি ক্লিক করব। আমি এখানে ডোন্ট সেভ দিব। একটু সময় নিচ্ছে, দেখেন, প্লিজ ওয়েট। দেখেন আমাদের অলরেডি এক ক্লিকে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখানে আমাদের বলতেছে প্রমোশন অথবা স্প্যাম, আমাদের ইমেল ভেরিফিকেশনের জন্য যে মেলটা আসতে পারে সেই মেলটা আসার কথা। তো আমরা এখানে একটাবার একটু রিলোড দিয়ে দেখি যে আমাদের ইমেলটা কোথায় আসছে। আমরা দেখতে পাচ্ছি ইনবক্সে আসে নাই, প্রমোশনে ক্লিক করি, প্রমোশনেও আসে নাই। আমরা এখন একটু স্প্যামে চেক করে আসব। না, স্প্যামেও আসে নাই। সুতরাং আমরা আরেকটু ওয়েট করি, দেখি আমাদের ইমেলটা কোথায় আসে। প্রমোশন অথবা এইখানেই বলতেছে রিপোর্ট অ্যাজ এ নট, এখানে আসলে এটা দিতে বলতেছে। ওকে, আমরা একটু অপেক্ষা করি। এখানে একটা নোটিফিকেশন আসছে, নোটিফিকেশনটা বলতেছে ওয়েলকাম টু প্রাইস রিভিল, মানে প্রাইস রিভিলে আপনাকে ওয়েলকাম জানিয়েছি। ওকে, আমি প্রাইস রিভিলের ড্যাশবোর্ডেই থাকি এবং এখান থেকে আমি এই যে দেখেন আমাদের প্রাইস রিভিল থেকে অলরেডি একটা ইমেল চলে আসে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে যে প্লিজ অ্যাক্টিভ ইউর বাই ক্লিকিং, আমরা এই লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখেন রিডাইরেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি কয়েক সেকেন্ড পরে। আমরা এই যে আমাদের প্রাইস রিভিল ইমেল কনফার্ম ইয়াটাতে অ্যাকাউন্টটাতে চলে আসলাম। আমরা এখন পূর্বেরটা ক্লোজ করে দিব। আচ্ছা, এখন এই সাইটটা নিয়ে আমরা দেখব যে আমাদের প্রোফাইলটা আগে কীভাবে সেট আপ করতে হবে। তো আমরা দেখব যে আমাদের প্রোফাইলটা কোথায় আছে। অ্যাকাউন্ট ইনফো, আমি অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করব। অ্যাকাউন্ট ইনফোতে যা যা দেওয়া দরকার দেখি আর কি কি দিতে হবে নতুন করে। এখানে যা যা আছে সব ওকে। পেইড ইনফোগুলো আমরা এখন দেবো না, এটা আমরা সবার শেষে দেবো যখন আমরা করব। তো এখানে দেখেন অ্যাড্রেস দিতে বলছে। তো আমি আমার অ্যাড্রেসটাকে এখানে দিয়ে দিই। আমি আমার অ্যাড্রেসটাকে এখানে দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস লাইন 2 অপশনাল, বাট আমার নাই, আমি দিব না, এটাও নাই। ওকে, বাকি সব ঠিক আছে। দেন আপডেট। এরপরে আর কি করা যায় আপডেট দেখি। এরপরে আমি এখানে সব কিছুই আপাতত ঠিক আছে। আমার মেম্বার আইডি হচ্ছে এটা। এরপর আমি দেখবো যে এখান থেকে আর কি করা যায়। মাই পয়েন্ট হিস্ট্রি, মাই রেওয়ার্ড হিস্ট্রি। আচ্ছা, এখান থেকে রেওয়ার্ডে যখন ক্লিক করবো এখানে বিভিন্ন প্রকার রেওয়ার্ড পাবো। তার আগে আমাদেরকে কি করতে হবে, আর্ন করতে হবে। এখানে সার্ভেতে যখন আমরা ক্লিক করব আমরা আমাদের প্রোফাইলটা দেখতে পাচ্ছি একদম 0%। প্রোফাইল কি কোশ্চেনারিজ, মানে এখান থেকে আমাদের প্রোফাইলগুলো আগে কমপ্লিট করতে হবে। তো আমাদের ডেট অফ বার্থ এটা আমরা ফিল আপ করে নিচ্ছি। 12/11/78, মান্থ হচ্ছে 12, ডে 11, ইয়ার হচ্ছে 78। ওকে, এডুকেশনাল লেভেলটা আমরা মাস্টার্স ডিগ্রি দেবো। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস দিব আমরা হচ্ছে ফুল টাইম সেলফ ফুল টাইম অথবা ফুল টাইম এমপ্লয়িজ, এইটাই বেটার, ফুল টাইম এমপ্লয়িজ। ইন্ডাস্ট্রি হচ্ছে আইটি রিলেটেড দিয়ে দেবো। ইনফরমেশন টেকনোলজি যেটা আছে আমরা সেটাই দিয়ে দেবো। দেখি কোথায় আছে আমাদের ইনফরমেশন টেকনোলজি, আমরা একটু খোঁজার চেষ্টা করি। কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড এই যে ইনফরমেশন টেকনোলজি, আমরা এটাতে সিলেক্ট করব। এখান থেকে জব টাইটেলটা আমরা দিব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অর ম্যানেজমেন্ট। জব টাইটেল হচ্ছে এরিয়া ম্যানেজার, না অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার দিব আমরা। অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার আমাদের জব টাইটেল। জেন্ডার হচ্ছে মেল, অ্যান্ড ইথেন্সি হচ্ছে গ্র্যাজুয়েশন,
এরপরে হচ্ছে আমাদের যে মোবাইলটা আছে এটা কি অ্যাপেল মোবাইল। আর আমাদের এখানে হচ্ছে হাউস হোল্ড ইনকাম লেভেল, আমি এখান থেকে দেবো 90 থেকে 99 বা $1,00,000। দেন এটাকে কন্টিনিউ করব। প্রোফাইল 50% কমপ্লিট, আর 50% করার জন্য আমরা এখানে আসবো ইংলিশ, আমাদের ল্যাঙ্গুয়েজ, ম্যারিটাল স্ট্যাটাস, অবশ্যই ম্যারিড অ্যান্ড রিলেশনশিপ স্ট্যাটাস হচ্ছে এখানে সরি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হচ্ছে ওন হাউস, আমরা এখানে থেকে ওন হাউস দেবো। অ্যান্ড আন্ডার মানে 18 বছরের নিচে বাচ্চা কাচ্চা আছে কিনা আমরা ইয়েস দেবো, এবং যে বাচ্চা কাচ্চা আছে তাদের মান্থ ডে ইয়ার কি প্রথমটার এবং শেষেরটার। আমার প্রথমটার হচ্ছে 11 মাস 24/7 11/24/7 11/24/7 2007 সাল 7। জেন্ডার হচ্ছে ফিমেল। এখানে বলতেছে অ্যাড অ্যানাদার, যেহেতু আমার দুটো বাচ্চা আছে সুতরাং অ্যাড অ্যানাদার দিলাম 10, 23, 11। আমি এখান থেকে 23 দিন এবং এখান থেকে 11 সাল। এখানকার জেন্ডার হচ্ছে মেল। দেন ফিনিশ। আমি ফিনিশে ক্লিক করার পর আমার একটু ওয়েট করলে এই যে দেখেন লোডিং দিচ্ছে, লোডিংটা শেষ হলে এখানে দেখতে পারবো আমার অ্যাকাউন্টটা 100% কমপ্লিট। দেখেন অ্যাকাউন্টটা 100% কমপ্লিট হওয়ার সাথে সাথে এখানে বলতেছে আর্ন পয়েন্ট ফার্স্ট উইথ সার্ভে, মানে কীভাবে কী করা যায় এখানে ইনস্ট্রাকশন চাচ্ছে। আমরা নেক্সট অ্যান্ড কন্টিনিউ করলাম, দেন ফিনিশ। এখানে দেখেন অনেকগুলো সার্ভে আছে। তার আগে বলে নেই এখানে 1000 পয়েন্টে হচ্ছে $1। ও না সরি, মেবি 100 পয়েন্টে $1 আর 1000 পয়েন্টে আপনার হচ্ছে উইথড্র সিস্টেম। তা উইথড্র সিস্টেমটা কত পয়েন্টে কত আমরা আরও ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য এখানে চলে আসতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি 500 পয়েন্টে $5 একটা অ্যামাজন গিফট কার্ড আমরা নিতে পারবো। তো সুতরাং এখানে 100 পয়েন্টে $1 এবং অ্যামাজনে নিতে পারবো, আমরা পেপালেও নিতে পারবো। এখানে অনেক পেমেন্ট গেটওয়ে সিস্টেমগুলো আছে এবং খুব চমৎকার পেমেন্ট গেটওয়ে সিস্টেম। আপনারা যদি ভালোভাবে কাজ করতে পারেন এখান থেকে ভালো একটা আর্নিং অপরচুনিটি আছে। আচ্ছা বেশি কথা না বলে এই হলো আমাদের আজকের ভিডিওর যে অ্যাকাউন্ট ক্রিয়েশন যে বিষয়গুলো সেগুলো। এখানে দেখেন সি আওয়ার কোয়ালিটি স্কোর গাইড, প্লিজ কিপ আওয়ার কোয়ালিটি স্কোর অ্যাবভ 100। আমি এখানে যখন ক্লিক করব দেখেন একটা আলাদা একটা উইন্ডো ট্যাবে নিয়ে আসবে আমাকে, এবং সেখানে এদের কোয়ালিটি স্কোর সম্পর্কে ডিটেলস বলা আছে। আপনারা এই জিনিসগুলো যারা একটু বোঝার চেষ্টা করেন, যাদের সার্ভের কাছে শেখা দরকার, যারা এই জিনিসগুলো কিন্তু একটু পড়ে দেখবেন। এখানে বলতেছে হোয়াট ড্রিঙ্ক হ্যাভ হ্যাড ইন দ্য লাস্ট মান্থ। এখানে আপনাকে ড্রিঙ্ক করতে বলতেছে। এখন আপনি যদি পেইন্টটা ড্রিঙ্ক করেন তাহলে এটা কিন্তু ফলস, এটা কিন্তু স্প্যাম হবে। এই যে দেখেন এই জিনিসগুলো আমাদের ম্যাক্সিমাম সার্ভে মেম্বাররা ভুল করে, যে কোয়ালিটি পারপোজ যে অ্যান্সারগুলো দেওয়া হয় সেই অ্যান্সারগুলো পড়ে না। এখানে মানে এটা জাস্ট একটা বোঝাচ্ছে, যেটাকে বলে আপনাকে ডেমো বোঝাচ্ছে, ডেমো দিয়ে আপনাকে সতর্ক করাচ্ছে যে এই ধরনের জিনিসগুলো আপনাদের করা যাবে না। এগুলোকে বলা হয় স্প্যামিং। সুতরাং এই স্প্যামিংগুলো করা যাবে না, সতর্কতার সহিত যেটা পারফেক্ট সেইভাবে আপনাদেরকে এখান থেকে সার্ভেগুলো করতে হবে। ইওর ডেইলি সার্ভে, এই সার্ভেটা একটু কম হয়, বাকি সার্ভেগুলো করার চেষ্টা করবেন। এখান থেকে এখানে ইওর সার্ভেতে ক্লিক করে দেখবেন যে ইওর সার্ভে কোনগুলো। এখানে সার্ভের অনেক ক্যাটাগরি আছে, কিন্তু আপনারা পিনেট ল্যাবের সার্ভেগুলো করবেন না। পিনেট ল্যাবের সার্ভেগুলো হয় না, হলেও অনেক সমস্যা করে এবং অ্যাকাউন্টও ব্লক করার সম্ভাবনা বেশি। সো আপনারা পিনেট ল্যাবের সার্ভেগুলো করবেন না। তা আমি দেখি গোল্ড সার্ভে কোনগুলো, আমি গোল্ড সার্ভেতে ক্লিক করব। এখানে সার্ভের কোয়ালিটি আছে, আর এখানে অল টাইম সার্ভে থাকে, এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। এখানে সবসময় সব ধরনের সার্ভে থাকে। এখানে দেখেন এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে একটা কমপ্লিট একটা সিস্টেম বোঝাচ্ছে যে কমপ্লিট দ্য সার্ভে আনটিল দ্য কমপ্লিটেড থ্যাংক ইউ পেজ, মানে থ্যাংক ইউ পেজে না যাওয়া পর্যন্ত আপনি এই সার্ভেটা পয়েন্টটা পাবেন না। মাই হ্যাভ ক্রেডিটিং ডিলে অফ 30 মিনিট, মানে 30 মিনিটের মধ্যে আপনাকে এই পয়েন্টটা দিতেও পারে, এবং না সরি এখানে বলতেছে 30 মিনিটের মধ্যে এই সার্ভেটা কমপ্লিট করতে হবে। এখানে আরেকটা ঘটনা আছে, প্রাইস রিভেল। মনে করেন যে যদি আপনার সার্ভে কখনো কোয়ালিফাই না হয় সেক্ষেত্রে রিজেক্ট করে দেবে। এটা ম্যাক্সিমাম সাইটেই হয় সাধারণত। তা যাই হোক, আমরা একটা সার্ভে টেস্ট করে দেখি। এখানে আমরা ইওর সার্ভেটা করবো না, আমরা অন্য একটা স্যাম্পল কিউব অথবা ইওর সার্ভেতে, মানে আমরা প্রথম ইয়েতে থাকি, গোল্ড সার্ভেতে না যেয়ে আমরা একটা ছোট্ট একটা সার্ভে করার চেষ্টা করব, যে সার্ভেগুলো আপনারা কীভাবে করবেন। আমি শুরুতেই এই 10 মিনিটের সার্ভেটা করতেছি। এখানে ক্লিক করব অথবা গোতে ক্লিক করলেও হবে।
পেজটা লোডিং হয়ে আসতেছে। আচ্ছা, এই দেখেন এখানে বলতেছে ইওর সার্ভে, এই সার্ভেগুলো আমাদের হয় না, সুতরাং এই সার্ভেগুলো আমরা করবো না। আমরা এখন যাব, আমরা সরাসরি যাব গোল্ড সার্ভেতে। আমরা এখন সরাসরি যাব গোল্ড সার্ভেতে। গোল্ড সার্ভেতে ক্লিক করবো আমরা। গোল্ড সার্ভেতে ক্লিক করার পর আমরা দেখবো এখান থেকে কোন সার্ভেগুলো করা যায়। আমি ডাইনামিক সার্ভে, এই সার্ভেটা করার চেষ্টা করে দেখি, এখানে ক্লিক করে। আচ্ছা, এখানে আমাদের ডে অ্যান্ড ইয়ার চাচ্ছে, আমরা দেখি চেষ্টা করি। 12-11-78, ডে হচ্ছে 11, মান্থ 12-78। নেক্সট ইউনাইটেড স্টেট, নেক্সট ইউনাইটেড স্টেট আসার পরে আবার নেক্সট দেব। সার্ভে মাই ওপিনিয়ন ডট রিসার্চ থেকে আমাদের একটা সার্ভে আসার চেষ্টা করতেছে, দেখি আমরা সার্ভেটাতে কোয়ালিফাই করতে পারি কিনা। আমার বার্থডে চাচ্ছে আমার চাইল্ড অনের, মান্থ হচ্ছে 11, ইয়ার হচ্ছে 7, মান্থ হচ্ছে 11, ইয়ার হচ্ছে 7 অ্যান্ড এটা ফিমেল। দেন সাবমিট। সেকেন্ডটা হচ্ছে আমি আবার দেখি 10 অ্যান্ড 11, মান্থ সরি ইয়ার হচ্ছে 11, মান্থ হচ্ছে 10 অ্যান্ড জেন্ডার হচ্ছে মেল। দেন সাবমিট। এখানে বলতেছে হাউজ হোল্ড, হাউ মেনি অটোমোবাইল ইন ইউর হাউজ হোল্ড, আমি একটা দিয়ে দেবো। এখানে বলতেছে ইয়েস, কন্টিনিউ বলতেছে, কন্টিনিউ, আপনি এই সার্ভেটাতে কন্টিনিউ করতে চাচ্ছেন কিনা, প্রেফার নট টু অ্যান্সার, দেন ইয়েস। এখানে আর একটা কথা বলতেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন হ্যাভ বিন ডায়াগনোসড উইথ দ্য মেডিকেল প্রফেশনাল, তো আপনি এখান থেকে দিবেন যে একনি প্রবলেম আছে। এরপরে আছে হচ্ছে আর পরে আমি আর দেখি কি দেওয়া যায়। ডায়াবেটিস দিব, মাইগ্রেন দিব, এরপরে ডায়াবেটিস দিব, এরপরে দেব আমি অ্যালার্জিস ফুড দেব। এরপরে আমি দেব, দেখি ডায়াবেটিসটা কোথায়, ডায়াবেটিসটা তো ম্যাক্সিমাম মানুষেরই থাকে, ক্যান্সার সহ এই ধরনের বড় রোগগুলো দিবেন না আপনারা। আমি ডিপ্রেশন, ডায়াবেটিস টাইপ 1, দেন সাবমিট। আচ্ছা, এখানে বলতেছে স্টেটমেন্ট কোম্পানি, আপনি আইটি রিলেটেড, এখানে দেখবেন যে আপনার কোম্পানিটা আইটি রিলেটেড আছে কিনা। সুতরাং এখানে আপনার আইটি রিলেটেড কোম্পানি নাই, সুতরাং আপনি নান অফ দিস দিবেন, নান অফ দ্য এভব। এরপরে আপনার কোম্পানির এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আমি 100 থেকে 250-এর মধ্যেই রাখি সাধারণত, এটাই। এরপরে আপনার কোম্পানির ইয়েটা দেখবেন যে প্রথমে দেখবেন ইনফরমেশন টেকনোলজিটা আছে কিনা। যদি ইনফরমেশন টেকনোলজিটা না থাকে সেক্ষেত্রে আপনি কম্পিউটার হার্ডওয়্যার অথবা কম্পিউটার সফটওয়্যার আইটি রিলেটেড যেটা পারফেক্ট মনে করবেন সেটা আপনি দিয়ে দেবেন। তা আমি দেখতেছি এখানে ইনফরমেশন টেকনোলজি নাই, তা আমি কম্পিউটার সার্ভিস অথবা কম্পিউটার সফটওয়্যার যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নেই। আমি এখান থেকে দেখি আর কি আছে, ডিপার্টমেন্ট, এই যে ইনফরমেশন টেকনোলজি আমি এখানে দিলাম। মোস্ট ইউজড অটোমোবাইল, এটা হচ্ছে আমি BMW দিয়ে দিলাম। আই ওন হাউস, এরপরে নেক্সট 12 মাসে আই বাইং এ কার, ট্রাভেলিং, বিজনেস আর লেজার, হচ্ছে আর কিছু না। ওকে, এই সার্ভেটার জন্য আমাকে 9 মিনিট সময় দিয়েছে। আমরা সার্ভেটাতে ক্লিক করি, অ্যান্সার নট সেভ, টেক অ্যানাদার সার্ভে, মানে এই সার্ভেটা আমাদের জন্য নাই। দেন এখান থেকে টেক অ্যানাদার সার্ভেতে আবার ক্লিক করব, আবার আর একটাতে ক্লিক করবো। এবার 17 মিনিটের একটা সার্ভে আছে, এটাও আমাদের জন্য নেই। এরপরে আবার ক্লিক করব, সরি লোডিংটা শেষ হতে হবে, নাহলে সমস্যা।
ওকে এই সার্ভেটা আমাদের জন্য নেই। তা এইভাবে আপনারা সার্ভেগুলোতে কোয়ালিফাই করবেন। এখানে একটু ধৈর্য ধরে অ্যাকাউন্টটা যখন স্ট্রং হবে তখন অনেক ভালো ভালো কাজ হয়। আমি এই মুহূর্তে আমার বাংলাদেশ সময় রাত 8টা, যার কারণে খুব বেশি সার্ভে নেই। আপনারা যখন ভোর রাতে কাজ করবেন বা গভীর রাতে কাজগুলো করবেন তখন এখানে অনেক ধরনের সার্ভে থাকে। এখানে আরও বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন, যেমন ভিডিও দেখার মাধ্যমে। এখানে ভিডিও দেখার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন। এখানে ভিডিও আসবে প্রচুর, সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে ইনকাম করতে পারবেন। এরপরে আছে অফার অয়েল। এখানে বিভিন্ন প্রকার অফার কমপ্লিট করে, এই যে দেখেন ভিডিওগুলো দেখে আপনারা কমপ্লিট করেন। এটা দেখেন 55 সেন্ট, এটা 55 সেন্ট, সবগুলোই 55 সেন্ট করে মেবি। হ্যাঁ, এইগুলো ভিডিওগুলো দেখে আপনারা ইনকাম করতে পারবেন। এরপরে হচ্ছে অফার অয়েল। অফার অয়েলের বিষয়টা হচ্ছে এখানে এই জিনিসগুলো পড়ে দেখবেন আপনারা কী কী টিপস আছে, একদম ট্রুথলি, মানে সব কিছু সত্যভাবে আপনারা নিজেদেরকে উপস্থাপন করে এখানে অফারগুলো পূরণ করবেন। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, পিনেট ল্যাবের এই জিনিসটা করবেন না। পিনেট ল্যাব, আমি আবারও বলতেছি, পিনেট ল্যাবের এটা করবেন না, তাহলে আপনার এটা সমস্যা হবে। আপনি এখান থেকে অ্যাড জেম অথবা অ্যাড গেট এগুলাতে ক্লিক করবেন। পয়েন্ট ক্লিক ট্র্যাক এগুলা আছে, অ্যাড স্ক্যান্ট এটা আছে, রেভিনিউ ইউনিভার্স নাকি আনলিভার্স, এটা আপনি করবেন। দেখছেন পিনেট ল্যাবে শুধু এই সিস্টেমটা, এই জন্য পিনেট ল্যাবে যাবেন না আপনারা। আমি দেখি এখানে ক্লিক করি, অ্যাডসেন্ট। এখানে দেখেন অ্যাডসেন্টের এখানে অনেকভাবে আছে, ভিডিও আছে, সার্ভে আছে, আরও বিভিন্ন বড় অফার হলে। আমি দেখি সার্ভেতে ক্লিক করি। এইভাবে আপনারা এই অ্যাকাউন্টটা করে ফেলবেন, অ্যাকাউন্টটা করে কাজ করবেন। আমি বারবার বলতেছি সব কটা অ্যাকাউন্ট মিলে কাজ করবেন। আপনারা অনেকেই আছে যে শুধু জানকি দিয়ে শুধু ব্র্যান্ডেডে সারাদিন কাজ করে না, এই কাজ করবেন না। অ্যাকাউন্টগুলো ঘুরে ফিরে কাজ করবেন। তা এই ছিল আজকের ওভারঅল আমার ভিডিওটা। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।